2021 বিধানসভা ভোট, তার আগে কি ভোটের প্রস্তুতি নিতে মাঠে নেমে পড়েছেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম? সকাল হলে আরাবুল ইসলামের এখন নিত্যদিনের কাজ গ্রামের সাধারণ মানুষের খোঁজ খবর নেওয়া। কিন্তু হঠাৎ করে আরাবুল ইসলামের এই পরিবর্তন কেন? আমরা মানুষের অভাব, অভিযোগ, দুঃখের কথা শোনার জন্য, মানুষ কি চায়, কি দরকার, কি প্রয়োজন সেগুলো শোনার জন্য আমরা ইতিমধ্যে ভাঙড়ের সর্বত্র এই জনসংযোগ করছি। যেখানে যাচ্ছেন মন খুলে আরাবুল ইসলামের কাছে তাদের অভাব অভিযোগের কথা তুলে ধরছেন গ্রামের সাধারণ মানুষ। আবার কোনো জব কার্ড কি কোনো সরকারি ঘর কি আরো অন্য কিছু সেসব কিছুই আমরা পাইনি। আচ্ছা, ছেলেপিলেরা স্কুলে যায়? হ্যাঁ, মাদ্রাসায় পড়াশোনা করে। আচ্ছা, তারা মিড ডে মিলের চাল বা বই টই পায়? হ্যাঁ, ওগুলো পাচ্ছে। আচ্ছা আচ্ছা, সাইকেল পেয়েছে? সাইকেলটাকে না, সাইকেল পাইনি ওসব কিছু। কোন ক্লাসে পড়ে? ক্লাস 7-এ পড়ছে। এবারে পাবে, এইটা উঠলে পাবে। আচ্ছা, আমরা দেখছি সরকারি সুযোগ সুবিধা অনেক জায়গায় আমরা নতুনভাবে সার্ভে হবে, আমরা দেখে নেবো যাতে আপনারা পান, সে চেষ্টা আমরা সবাই মিলে করবো। ঠিক আছে? আমার ছোট ছেলেরও নেই। আচ্ছা, হ্যাঁ, এই ছেলেরও নেই। আমার রেশন কার্ড আপনার ছেলেগুলো হারিয়ে গেছে, তো রেশন কার্ড পাবেন তো নতুন করে? থানায় কমপ্লেন করে জমা দিয়েছিলেন? কেউ রেশন কার্ড পায়নি, কেউ সরকারি জব কার্ড পায়নি, অথবা কারো কারো ঘরের সমস্যা কিংবা পরিবারের সমস্যা। সব সমস্যার কথা মন খুলে বলছেন ভাঙড়ের এই প্রাক্তন বিধায়ককে। কি কোনো অক্ষম ভাতা বা অন্য কোনো কিছু ভাতা পান? আমার দুই ভাই ওই যে আপনাদের কি বাড়ি টাড়ি থাকার ব্যবস্থা কেমন আছে? খুবই একটা করে কোনো আছে, সবাই বিয়ে করেছে। আমি বড়, আমি ভালো, তিনি ভাই চোখে দেখতে পাই না। আচ্ছা, তাহলে আমাদের কিরকম অবস্থা বুঝতেই পারছি। আব্বা এটা বলে রেখেছি, চারি ভাই একটা করে ঘরে, সবার বিয়ে হয়ে গেছে, ছোটটার বিয়ে হয়নি, বউ বাচ্চা হয়ে গেছে, এখন তো ঘরে অবশ্যই পড়ে যাবে। না এরা চলবে কি, এরা তো করতে পারবে না, এই তো অবস্থা। আচ্ছা, এবারে ওই আমাদের এই লিস্টে ওই আবাস প্লাসে কি নাম আসেনি আপনার? আমাদের একজনের নাম এসছে তো 2 ভাইয়ের মধ্যে। তাহলে হলো, একটা হয়ে গেল, আবার আগামী দিনে আবার সার্ভ হবে। একটা বিষয় সার্ভের সময় আমরা চেষ্টা করব যাতে পায়। এরা এমনি ভাতা পাচ্ছে, এর অ্যাপ্লিকেশনটা করে দেবে দিনের মধ্যে করে দেবে, আমরা যাতে তাড়াতাড়ি পাই ব্যবস্থা করবো। যে আরাবুল ইসলামের নাম শুনলেই মানুষ ভয়ে কাঁপতো, সেই আরাবুল ইসলামই এখন যেন বাঁচার ভরসা হয়ে উঠেছে মানুষের কাছে। কখনো দলের নেতা পঞ্চায়েতের ওপরে ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ, আবার নিজেদের দুর্দশার কথাও শোনাচ্ছেন আরাবুল ইসলামকে। সব কথা মনোযোগ সহকারে শুনছেন ভাঙড়ের এই বেতাজ বাদশা। শুনে বুঝে সব সমস্যার সমাধান করে দেবেন বলে আশ্বাসও দিচ্ছেন তিনি। সকাল হলেই ভাঙড়ের প্রতিটি গ্রামের মানুষের খোঁজ নেওয়াই এখন আরাবুল ইসলামের নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে। তবে কি 2021 বিধানসভা ভোটের নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য এই রণকৌশল, নাকি সাধারণ মানুষের সমস্যা সমাধান করাই উদ্দেশ্যে এই উদ্যোগ? কি বলছেন আরাবুল ইসলাম, চলুন শোনা যাক তারই মুখ থেকে। 2021 ভোট বৈতরণী পার হওয়ার জন্যই এই জনসংযোগ, নাকি মানুষের সমস্যার সমাধান করার জন্য? আপনারা জানেন আমি 7টা থেকে শুরু করেছি, 9:30 বাজে আমরা বিভিন্ন এলাকায়, ভগবানপুর অঞ্চলে, সাতুলিয়া, পিঠেপুকু, গুছড়িয়া, হাতুলিয়া 2-3টে পার্টে আমরা ঘুরলাম। আমার সাথে ইতিমধ্যে উপস্থিত আছেন দক্ষিণ 24 পরগনা জেলা যুবর সাধারণ সম্পাদক মমিনুল আছে, আমাদের এই অঞ্চলে আমাদের পঞ্চায়েত মেম্বার, যুব নেতা, ভাঙড় 2 ব্লকের সহসভাপতি খয়রুল ইসলাম আছে। আপনারা জানেন
যে ভোট এখন অনেক দেরি। হয়তো অনেকেই অনেক রকম কথা বলার চেষ্টা করছে, আমি শুধু একটা কথা বলবো, আপনারা জানেন যে দীর্ঘ কয়েকদিন ধরে ভাঙড় 2 নম্বর ব্লক, ভাঙড় বিধানসভা ধরে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে জনসংযোগ মানুষের কাছে পৌঁছচ্ছি। মানুষের ক্ষোভ, দুঃখ, অভিযোগ, বিভিন্ন ধরনের সমস্যা আছে মানুষের, সেই সব সমস্যার কথা আমরা শোনার চেষ্টা করছি। তাদের পাশে দাঁড়িয়ে কিছু সাহায্য করার জন্যে, আপনারা জানেন আমি পঞ্চায়েত সমিতির হয়তো সহসভাপতি, শুধু তাই নয়, আমি এই ভাঙড় বিধানসভার প্রাক্তন বিধায়ক, বর্তমানে আমি দুবার তৃণমূল কংগ্রেসের বিধানসভার ক্যান্ডিডেট। আপনারা জানেন ভাঙড়ে অলিতে গলিতে 279টা বুথ আছে, 2,69,000 ভোট আছে। আমরা হয়তো সবার কাছে পৌঁছতে পারিনি এখনও, কিন্তু পৌঁছবার চেষ্টা করছি। কেন? যে মানুষের অভাব অভিযোগ সবসময় থাকে, থাকবে। যতই কাজ করো, সোনা দিয়ে বাঁ দিয়ে দিলেও মানুষের ক্ষোভ, দুঃখ, অভিযোগ থাকবে। তবুও তার পাশে দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি যে অনেক মানুষের রেশন কার্ডের সমস্যা আছে, আমফানে ক্ষতি হয়েছে, তাদের কিছু পাওয়ার সমস্যা আছে, যাদের দেখা যাচ্ছে পরিপূর্ণভাবে ঘর পায়নি, আবাস যোজনা, অন্য অন্য প্রকল্পে, গীতাঞ্জলি থেকে শুরু করে অনেক প্রকল্প ভাঙড়ে এসছে। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 54 থেকে 55টা প্রকল্প, সব মানুষ যদি কোনো না কোনো প্রকল্প পায়, তাহলে আপনারা জানবেন যে মানুষের ক্ষোভ দুঃখ থাকবে না। আমরা জানি আমাদের নেত্রী, বাংলার জনগণ মনোনীত নেত্রী, যার নেতৃত্বের প্রতি আস্থা রেখে ভাঙড় তৃণমূল কংগ্রেস আমরা সব সময় মানুষের সাথে থাকি, মানুষের পাশে থাকি। 365 দিন বছরে আমরা সবসময় মানুষের পাশে থাকি। তবুও অতিরিক্ত সময় আমরা চেষ্টা করি বুথে বুথে পৌঁছে কোন কোন মানুষের কি অভিযোগ। আমি প্রায় এই কয়েকটা বুথে ঘুরেছি, প্রায় 1 থেকে 150 মানুষের বাড়ি গিয়েছি। তাদের অভিযোগ, তাদের ক্ষোভ দুঃখের কথা, তাদের অনেক বিষয় তারা বলার চেষ্টা করেছে। আমরা তাদের পাশে দাঁড়িয়ে আমরা তাদের আশ্বাস দিয়েছি, তাদের পাশে দাঁড়িয়ে সব কিছু ব্যাপারে আমরা সহযোগিতা করব। আপনারা জানেন মানুষের অভিযোগ ভাঙড়ের তৃণমূল নেতারা দুর্নীতির সঙ্গে যুক্ত, কিন্তু সেই দুর্নীতি মুক্ত ভাঙড় করতে এক নেতা ডাক দিলেও আরাবুল ইসলাম কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ কি, সাধারণ মানুষের কি অভিযোগ, সেই অভিযোগ শুনতে কিন্তু সরাসরি মাঠে নেমে পড়েছেন। বিরোধীদের অভিযোগ যে তিনি রাজনীতি করছেন, ভোট কৌশল ভোট গোজাচ্ছেন, কিন্তু তিনি বিরোধীদের সেই অভিযোগকে অস্বীকার করে তিনি সাধারণ মানুষের সমস্যার সমাধান করার উদ্দেশ্যেই বেরিয়েছেন, এমনটি দাবি করছেন। আপনারা দেখছেন এনবিটিভি, ক্যামেরায় মুস্তাফিজুরের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, ভাঙড়। এসআর ইউনিকম, এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে।